জলসা হোক বা কনফারেন্স, এখনো পর্যন্ত যে বিয়ে বাড়িতেও সুন্নি জামাত যদি আছে তো জোরে জোরে দুরূদ পাঠ করা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? যদি ঠিক আছে একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ ব্রাদার, আমরা দুরূদ পড়ছি কিন্তু বুঝতে পারছি না অন্যজনের পেটে কেন ব্যথা হচ্ছে। অথচ দুরূদই এমনই একটা নেকি যেটা নাসে কাতঈ হতে সাবিত রয়েছে, যাকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। যদি নফসে দুরূদকে কেউ অস্বীকার করে যে আমি দুরূদ মানি না, মোটেই দুরূদ মানি না, তোর নামাজ পড়া খালি ঠুকা ঠুকি করা হবে, রোজা রাখা খালি না খাওয়া থাকা হবে, হজ করা খালি ভ্রমণ করা হবে, মক্কা ঘোরা হবে, তার হজ হবে না। তাহলে আলহামদুলিল্লাহ, খাঁটি জায়গাতে যদি কেউ আছে, আসল জায়গাতে যদি কেউ আছে, তো সেই জায়গাতে আহলে সুন্নাত ওয়াল জামাআতকে দেখতে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। যাদের ঈমান মজবুত, যাদের আমল মজবুত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে একখানা শুধু আমি তরজমা বলে দিচ্ছি। নবী মুস্তাফা বলেন, বেশি আমল চাইতে কম আমল উত্তম। যেই আমলের সাথে ঈমান পাকা আছে আর আমল যথেষ্ট ভাবে করা হয়েছে। সাপোজ আপনি 1 লক্ষ রাকাত নফল নামাজ আদায় করলেন, কিন্তু শুধু উঠা হলো আর বসা হলো, সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে, তো আপনি সুবহান রাব্বিয়াল আলা এইভাবে বলতে পারেন, মানে তাড়াতাড়িতে আপনাকে পূজাতে হবে 1 লক্ষ রাকাত। সেহেতু তাড়াতাড়িতে আপনি যে কি বলেছেন আপনিই জানেন। বিরাদার, রমজান মাসে এক হাজী সাহেব বলছেন, আমার 3 খতম কোরআন হয়ে গেল, মাত্র 10 রোজা হয়ে বলছে 3 খতম কোরআন হয়ে গেল। তা আমি খুব আশ্চর্য যাচ্ছি যে আমরা আলিম ওলামা আমরা হিমশিম খেয়ে যাই, আর রমজান মাসে আর 3 খতম হয়ে গেল। হাজী সাহেবের ভালো করে পড়তেও জানে না। আমি একদিন ওকে দেখছি যে ঠিকই নাকি না, ঠিকই তো পড়ছে, বসে বসে পড়ছে, তবে মুখও হিলে না, দাঁতও হিলে না, জিভাও হিলে না, খালি লাইনগুলো দেখছে, পাছা উল্টাচ্ছে, লাইন দেখছে, পাছা উল্টাচ্ছে, মানে মনে মনে পড়ছে। আমি বলছি ওকে যে আপনার মুখ চোখ কিছু হিলে না জি হাজী সাহেব? তো বলছে যে পড়ছি তো, মনে মনে পড়ছি। তাহলে পড়ার মানে মনে মনে লয়, ইহা যখন মনে মনে হয় না, তো তোমার কোরআন কি করে পড়া মনে মনে হয়ে যাবে? ওখানে কাবিল তো বলতেই হবে। আপনি গঙ্গা লয় যে আপনার মনে মনে চলবে, ইশারাতে চলবে। হে বেরাদার, কথা অনেক আছে, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে রাখছি। দুরূদটা পড়া হইল হযরত? হয়েছে? ভুলে গেছি মনে হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে পড়াইলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যত ইউটিউবারকে দেখছেন, এরা একদিক থেকে তো কমপক্ষে ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছে, কিন্তু এদের মাধ্যমে যে কত বড় চুগলখড়ি হচ্ছে। আহলে হাদিসের কথা আমাদের কাছে চলে আসে, আমাদের কথাও ওদের কাছে চলে যাচ্ছে। এগুলো চুগলখড়ি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক বন্ধুগণ আমার, ছোট্ট করে একটা গজল শুনালেন আপনাদের মিজাজ আমি জানি যে হুজুর একটা গজল হলে আমাদের মানে হৃদয় একটু তাজা হতো, হারা হতো, তারপরে আপনি যা বলবেন ওদিকে বলি। আলহামদুলিল্লাহ।
समाप्त कर लिया जाए। इरशाद हो इरशाद हो। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে ওলামায়ে কেরামের ঝরমুট আছে, বিশাল বড় একটা জামাত আছে। একটু আপনারা মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাংলাতেই বলছে ইনশাআল্লাহ। তবে আপনারা যেমন বাংলা বুঝেন, তেমনই উর্দু বুঝেন, তেমনই অন্য অন্য ভাষাও বুঝেন। আমি আপনাদের হতে খুবই ভালোভাবে জ্ঞাত আছি। সুবহানাল্লাহ বলে দেন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি মাদ্রাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটুই কত গেল। তুমি মাদ্রাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ও গো প্রিয় নবী, সুবহানাল্লাহ। তুমি মাদ্রাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ও গো প্রিয় নবী, জান প্রাণ তুমি আমার, জান প্রাণ তুমি আমার, তুমি আমার সবই। ও গো প্রিয় নবী, সুবহানাল্লাহ। তুমি আমার সবই। ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা ভালোবাসা। ও গো প্রিয় নবী, কলেজা ফেটে যাই যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়? তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনা? কলেজা ফেটে যাই যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়? তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়? আর কত কাল, আর কত কাল কাঁদবো আমি ও গজল আরবি আমার প্রাণের নবী। झूम के बोलिए सुबहान अल्लाह। मोहब्बत करते हैं तो दोनों हाथ उठा के बोलिए या रसूल अल्लाह। ইয়া রাসূলুল্লাহ। নবী আমার নবী, ও গো প্রিয় নবী, তুমি আমার সবই। ও গো দয়াল নবী, তুমি আমার আশা ভালোবাসা ভালোবাসা। ও গো প্রিয় নবী, সুবহানাল্লাহ। মুসিবতে তোরা শান্তি সুধায় এনে দাও, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও। তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও। जहां पानी अता कर दे भरी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत।
नारे रिसालत जहाँ पे उनकी चलती है कि दम में क्या से क्या कर दे, माशाअल्लाह, जहाँ पे माशाअल्लाह। उनकी चलती है कि दम में क्या से क्या कर दे, सुरैया जमी को आसमां कर दे, सुरैया को समा कर दे, मुसीबते तारा शांति सुधायन दाओ, तुम्हें जाके चाहो दयाल, जन्नत ताके दिया दाओ, तुम्हें जाके चाहो दयाल, जन्नत ताके दिया दाओ, सारा जगतेर खाजाना, सारा जगतेर খাজানার তোমার হাতে চাবি ও গো প্রিয় নবী, নবী আমার দয়াল নবী, তুমি আমার সবই ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা, ভালোবাসা ও গো প্রাণের নবী, জানো প্রাণ তুমি আমার, জানো প্রাণ তুমি আমার, তুমি আমার সবই ও গো প্রিয় নবী। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مررتم من رياض الجنة فارتفعوا, झूम के बोलो सुभान अल्लाह। आका मुस्ताफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने साहाबाए किरामকে বলছেন, হে আমার সাহাবাগণ, যখন তোমাদের কোনদিন আসা যাওয়া হয় জান্নাতের বাগানের পাশে দিয়ে, তোমরা কিছু পানাহার করিও, তোমরা কিছু সেই বাগান থেকে ফলমূল ভক্ষণ করিও। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বাগানের রাস্তা দিয়ে যদি কোনো সময় যাওয়া হয় বা জান্নাতের বাগান যাওয়া হয়, তাহলে তোমরা সেখান থেকে ফলমূল খেয়ে নিও। সাহাবা অবাক। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গাতে এই ধরনের ইস্তেআরা, এই ধরনের ইশারা মুলুক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথোপকথন করতেন, নবী হাদিস বলতেন। মেয়ে ছেলেদেরকে এমন ভাবে আমার নবী হাদিস বুঝিয়ে দিতেন, আসল জিনিসের ইশারা কিছু হতো না, অন্য জায়গার ইশারা হতো, আর মেয়ে ছেলে আসল মশলা থেকে জ্ঞাত হয়ে যেত। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাওয়ামিউল কালিম একমাত্র পৃথিবীতে যদি কেউ ছিল তা আমার নবী মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যাকে যেইভাবে বুঝার দরকার, আমার নবী মদিনার তাজদার, তাকে তেমনই ভাবে বুঝিয়ে ফেলেছে। হে বেরাদার, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, জান্নাতের বাগান থেকে যদি তোমাদের আসা যাওয়া হয়, কোনদিন যাও, তাহলে সেখান থেকে ফলমূল খেয়ে নিও। কালু মা হিয়া রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের বাগানটা কি? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের বাগান সেটাই যেখানে উলামায়ে কেরাম দ্বীনের উপদেশ দেয়, হেদায়েত দেয়, ইলম বিতরণ করে, শিক্ষা পরিশিক্ষণ প্রদান করে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু শিক্ষা গ্রহণ করে নেওয়াটা সেই বাগান থেকে ফল খেয়ে নেওয়া। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। বিরাদার, তাহলে শর্ত হলো এই বাগান থেকে আপনাকে কিছু না কিছু শিখে যেতে হবে, শুধু শুনে যেতে হবে না। শোনা শর্ত নয়, শিক্ষা শর্ত। আপনাকে একটা ফতুয়া শিখে যেতে হবে,
একটা মশলা শিখে যেতে হবে, একটা নামাজের তরিকা শিখা যেতে হবে, মা বাবার সঙ্গে কি ব্যবহার করব সেটা শিখা যেতে হবে। আজ আমাদের ইসলামিক সোসাইটিতে চায়ের দোকানে সকালে দেখতে পাওয়া যায় বিশাল বড় জালসা হলো। এই মডল সাহেব বলছে কি সুন্দর আওয়াজ ছিল, হাজি সাহেব ওখান থেকে হুঁকরা বলছে আরে বাপ রে বাপ, মৌলবীর কি গর্জন, কি গর্জন, গোটা মহফিল হিলে যাচ্ছে। সব হলো হাজি সাহেব একটা হাদিস শোনান যেটা আপনি শুনেছেন, 15টা হাদিস শুনিয়ে গেছেন। আমি জানি আপনার হাদিস মুখস্থ হয়ে যায়নি এত তাড়াতাড়ি, আপনি যেটা বুঝেছেন নিজের ভাষায় বাংলাতেই বুঝান। ও মৌলভী সাহেব ওগুলা কে ধ্যান দিছে জি, এত ভিড়ে ভাড়ে ওগুলাতে আমাদের কোনো ধ্যান নাই, ওগুলাতে আমাদের কোনো ভরক্ষেপ নাই। হে মুসলমান, আজ যাদেরকে আমরা বদমাযহাব বলছি তাদের বাচ্চা বাচ্চা স্টুডেন্টকে এমন ভাবে তাদের কর্ণগোচর করা হচ্ছে, মস্তিষ্কে ভরে দেওয়া হচ্ছে। তারা বাংলা কিতাব পড়ে আর আমাদের মতো আলিমদেরকে চ্যালেঞ্জ করছে, নাউজুবিল্লাহ। আপনি আছেন কোথায়? কতদিন শুধু এইভাবে শুনতে থাকবেন? আজ আপনাকে বলছে যে শবে বারাতের হালুয়া খাওয়া শিরক, শবে বারাতের হালুয়া খাওয়া বিদআত, শবে বারাতের হালুয়া খাওয়া কোনো কিতাবে লেখা নাই। অথচ ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লিখছেন, যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বুখারী শরীফ হাদিস নম্বর 2259। এবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার সবচাইতে ছোট অর্ধাঙ্গিনী, নবীকে সদা সর্বদা খাবার খাওয়াতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সদা সর্বদা থাকতেন। নবী কি খাওয়াকে বেশি পছন্দ করতেন আবু হুরায়রা বেশি বলতে পারবে না, হযরতে আনাস বিন মালিক বেশি বলতে পারবে না, আবু বকর সিদ্দিকও বেশি বলতে পারবে না, যতটা নবীর বিবি বলতে পারবেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ সদা সর্বদা সঙ্গে থেকেছেন এটা 100 বার, কিন্তু বিবি যেহেতু, বিবিকে প্রত্যেক স্বামী নিজের ইচ্ছা প্রকাশ করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে, নবী বলেছেন কোন খাবারে দোষ দিও না, খুব ঝাল হয়ে গেছে, খুব লবণ হয়ে গেছে, বিহাইয়ের বাড়িতে খেলেন, একটু যদি ঝাল হয়ে গেছে সবুর করে নিতে হবে, বিহাইকে বলতে হবে খুব ভালো খাবার হয়েছে। বন্ধুর বাড়ি গেছেন, একটু যদি লবণ হয়ে গেছে আপনার হিসাবে, কারণ তার হিসাবে লবণ ঠিক আছে, আপনার হিসাবে যদি বেশি হয়ে গেছে, আমার নবী মুস্তাফা নিষেধ করেছেন, খবরদার আপনি যদি বলেন যে লবণ বেশি হয়ে গেছে, মেজবান মনে করবে আমার মেহমান পেট ভরে খায়নি, দুঃখিত হবে। তাই আপনি তাকে দুঃখিত না করে তাকে খুশি করবেন যে খাবার খুব সুন্দর খাবার হয়েছে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবকে ভালো বলতেন, কিন্তু মা আয়েশাকে শিখিয়ে দিতেন এইভাবে খাবার রান্না করতে হবে। হে বেরাদার, আমরা আছি কোথায়? আমার নবী নিজের হাতে রান্না করতে জানতেন, শুধু জানতেন না, বাড়িতে রান্নাও করতেন। আরে ঝুমকে বলিয়ে আমরা নবীর আদর্শ কেমন ভাবে পালন করছি। আমার নবী মাঝে মধ্যে আগনায় ঝাঁটা দিতেন, ঝাড়ু মারতেন ফজরের নামাজের পর। আমার আম্মা জানেরা, নবীর বিবি গনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঝাঁটা কেড়ে নিতেন। দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিজের পরিবারকে কর্ম শিখাতেন এবং তাদের কর্মে আমার নবী হাত বাটাতেন, এতে কোনো সন্দেহ নেই। আজ আমরা তো লাট সাহেব হয়ে গেছি,
শুধুমাত্র পরের বিটিকে জ্বালা আমাদের কাজ। পায়ের ওপরে পা দিয়ে বসে সকালে উঠার পরে 10টা বেজে গেছে, এর তৌফিক হয় না যে কলগেটটা ব্রাশে রেখে আর মুখে ভরবে। এটার জন্য বলছে যে কলগেটটা লাইতো, এত কুইড়াগিরি আমরা করি। এরকম কিছু আছে না নাই বাপ? আছে। রাসূলের আদর্শকে যারা একড়ে ধরেছে তাদেরই খাঁটি নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা শুধু মাথা হিলিয়ে দিলাম সুন্নি, কে জান্নাত থেকে রুখতে পারবে? রুকে দেখা। এইগুলো আমাদের বহু মানে বলি বচন আছে, এইগুলো শুধু আমাদের চ্যালেঞ্জ আছে। হে ব্রাদার, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ তার মোতাবেক জীবন যাপন করতে হবে। এটাই হলো আদর্শ, এটাই হলো শরীয়তি চরিত্র। হে ব্রাদার, হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর পছন্দনীয় খাবার, সবচাইতে ভালো খাবার নবীর কি ছিল? হযরতে মায়েশা সিদ্দিকা থেকে জোয়া কটা কিতাবুল আতইমা ওয়াল আশরাবা, তাতে বুখারী হোক বা মুসলিম, ইবনে মাজাহ হোক, আবু দাউদ, বেশিরভাগ হাদিসের রাবি দেখবেন মূল রাবি হযরতে মায়েশা সিদ্দিকা। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালাওয়া। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালুয়া বুঝেন না? বুঝেন না? হালুয়া বুঝেন তো? হ্যাঁ, হালুয়া, হালুয়া শব্দটাই হলো আরবি শব্দ। হালুয়া শব্দটাই হলো হাদিসের শব্দ। এই মৌলবি কোথায় যে পড়েছে, এই মৌলবিটা বলছে যে শবে বরাতের হালুয়া না হাদিসে পাচ্ছি না কোরআনে পাচ্ছি। এই হানাফি মাযহাবের লোকেরা কোথায় পেয়েছে? আরে বেটা, কিতাব পড়লে না জানতে পারবি। শুধু বাংলা হাতড়ালে পাওয়া যাবে না আরবি কথা, শুধু ইংরেজি হাতড়ালে পাওয়া যাবে না আরবি কথা, শুধু নায়ক বাবুর কাছে গেলে তোমাকে আসল তথ্য পাওয়া যাবে না, শুধু রাহুল বাবুর কাছে গেলে তোমাকে আসল তথ্য পাওয়া যাবে না, শুধু বাংলাদেশ বাংলাদেশ ঘুরলে তোমাকে আসল তথ্য পাওয়া যাবে না। তোমাকে আসল তথ্য পাওয়া যাবে মাদ্রাসা মাজহারে ইসলাম থেকে, মাদ্রাসা মনজারা ইসলাম থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এসো, এখানে এত খেতাব আছে, তোমার গোটা গোষ্ঠীকে দাফন করা যাবে। আমি আশা মাত্র যেই ঘরটাতে বসলাম, মাথার উপরে ঘুরাছে মাথা, তো যদি কোন রকম মিস্টেক হয়ে এখন শুধু বুখারী শরীফের থাক লাগা আছে, যদি কোন রকম ভুসড়া পড়ে যায় তো নাক মুখ কিছু ফাটবে, মরবো না, ঠিক আছে? এত খেতাব এখানে রাখা আছে। দেখেছো কোনদিন বুখারী? দেখেছো কোনদিন মুসলিম? দেখেছো কোনদিন আবু দাউদ? ও মিয়া, আলবানি আলবানি বেশি করিও না। আলবানি তোমাদের জানা নাই, আমাদের জানা আছে। ও কালকা লড়কা है আলবানি। আলবানি 1914 তার জন্ম। আজ থেকে 26 বছর আগে এই লোকটা মরেছে, বাড়ি আরবে। আজ থেকে 26 বছর আগেকার 1999 নাসিরউদ্দিন আলবানির ইন্তিকাল হয়েছে, মরণ হয়েছে। এই লোকটা গোটা আহলে হাদিস জামাতের সবচাইতে বড় ইমাম। এই লোকটা হচ্ছে তাদের ইমাম। 26 বছরকার একটা ছোকরা হচ্ছে, একটা ছেইলা হচ্ছে, একটা বাচ্চা হচ্ছে তাদের ইমাম। আর আমাদের ইমাম যে সাহাবীকে নিজের চোখে দেখেছেন, সে হলো আমাদের ইমাম। তার নাম হলো ইমামে আবু হানিফা। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তুই কালকা বাচ্চার সামনে
কালকার বাচ্চাকে আমাদের সামনে দলিল হিসাবে পেশ করছো। আলবানি বলেছে হাজা হাদিসুন যায়ীফুন, তোর গোষ্ঠী মানবে যায়ীফ। আলবানির চাইতে আমাদের মাদ্রাসার তালিব ইলম ভালো ইলম রাখে। আমরা আলবানিকে বুঝি না। আলবানি তোমাদের জন্য কাজ করেছে মক্কা সরকারের কিছু টাকা পেয়ে, যেইগুলো হানাফি মতের কথা সেইগুলোকে মন দিয়ে জান প্রাণ দিয়ে যায়ীফ বলেছে, জাল বলেছে, মাউজু বলেছে। আর তুমি আলবানি নাম রটিয়ে দিয়ে ভাবছো যে আলবানি বলেছে। আলবানি মানার যোগ্য আলিম নয়। আলবানিকে যারা জন্ম দিয়েছে তাদেরকে মাননেওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাত। আলবানিকে যারা কুলি করলে ফাঁসিয়ে দিতে পারে, আলবানি কি আলবানি হে বেরাদার, এই আলবানি যেটাকে জয়ী বলছে এরা সবাই মানছে জয়ী, যেটাকে সহি বলছে এরা সবাই সহি মানছে। কারণ আলবানি বলছে যে কেরাত ইমামের পিছনে করতে হবেই হবে, কেরাত করতে হবে না, এইগুলো সব হাদিস জয়ী। তো মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে ধোঁকাবাজি ফাঁকিবাজি কথা দেওয়ার জন্য এই ধরনের কথা বলে। হে বেরাদার, আমি বলছিলাম হযরতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেশ করছেন। উনি বলছেন যে নিশ্চয়ই আমি ভালো করে জানি ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। আমার নবী মুস্তাফা খাবারের মধ্যে বেশিরভাগ খাবার হালুয়া পছন্দ করতেন এবং মধু পছন্দ করতেন। একবার আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। হালুয়া পছন্দ করতেন আর মধু পছন্দ করতেন। এক লালখালা মৌলভী দাঁড়া বলছে যে হুজুর শবে বারাতের দিনও পছন্দ করতেন না। আমি বললাম হ্যাঁ, শবে বারাতের দিনও পছন্দ করতেন। তাহলে কোনো কি হাদিস আছে যে শবে বারাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া খেয়েছেন? আমি বললাম যদি খাননি তো তোমার কাছে দলিল আছে? তুমি বাপ জন্মে দলিল দিতে পারবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বারাতের দিন হালুয়া খাননি, এর পিছনে তোমার কাছে দলিল নাই। আমার কাছে দলিল আছে, হানাফিদের কাছে দলিল আছে যে শবে বারাতের দিন আমার নবী রোজা রেখেছেন। আরে ঝুমকে বলিয়ে আর একটু মহব্বতে বলুন, রোজা রেখেছেন আমার আকা মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রোজাতে আমাদের জন্য ব্যবস্থা কি হয়, নবীর জন্য ব্যবস্থা কি হয়েছিল? আরে ঝুমকে বলিয়ে সবুজ দেখতে চাচ্ছ, তোমাকে দেখাচ্ছি। তোমার চোখে আঙ্গুল রেখে কথা বললে বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের জবরদস্ত উলামায়ে কেরাম। হে বেরাদার, আমার আকা আমার মুস্তাফা দুই জগতের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইফতারের টাইমে আমার নবী মুস্তাফা বলেন কিছু মিষ্টি খেয়ে ইফতার করিও। মিষ্টিটা কি? আমার নবী বলে দিয়েছেন আত-তামারুন, মানে খেজুর খেয়েও। তিনটা পেলে খাবা, একটা পেলেও খাবা, খেজুর দিয়ে খেয়েও। খেজুর নাই, যদি মিষ্টি পানি হয় তো মিষ্টি পানি দিয়েও খেয়েও। যদি নাই হালুয়া দিয়ে ইফতারি করিও। আরে নবী যখন হালুয়া দিয়ে ইফতারি করার আদেশ করেছেন তো নিশ্চয়ই নবী মুস্তাফা গ্যারান্টি সহকারে আমার আকা মুস্তাফা 14 তারিখে 15 তারিখে ধারাবাহিক রোজা রাখতেন। যেই কোনো মাসের 14 তারিখ 15 তারিখে নবী মুস্তাফা রোজা রাখতেন। আকা মুস্তাফা রোজা রেখেছেন আর মিষ্টি খেয়েছেন, হালুয়া খেয়েছেন। ফলত শবে বারাতের সন্ধ্যার সময় হালুয়া খাওয়া এটাও নবী মুস্তাফার সুন্নাত। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे
रिसालत मुफ्ती अशरफ रजा कलीमी साहब नाराए तकबीर नाराए रिसालत। হে ব্রাদার, কথা শুনুন। এক কথা এই হলো, সেদিন ফেসবুক খুলছি হুজুর, তো বাংলাদেশ থেকে একবার গঙ্গা পার হয়ে এক ভবধবা মৌলবি বলছে যৌথভাবে কবরস্থান যাওয়া আর দুয়া করা হারাম, বিদাত, এই দুয়া করলে গুনাহ হবে। আমি ভাবছি যে এরা কে কে পড়ালছে এগুলো মৌলবি? এরা কোনো মৌলবি? এরা কি, এদের মাথা কি খ্যাপা হয়ে গেছে না পাগল হয়ে গেছে? মনে করেন আপনার 5 ভাই আছেন, তো 5 ভাই যদি একসঙ্গে বাজার চলে যান তো গুনাহ হয়ে যাবে? বলছে একসঙ্গে যাওয়া বিদআত। একসঙ্গে গেছে কবর জিয়ারত করতে। আসল ব্যাপারটা কোত্থেকে আসে? যেখানে যেখানে হানাফি দেখবেন, হযরত যেখানে যেখানে সুন্নি জামাতের লোক আছে, আরব পর্যন্ত সুন্নি জামাতের একটা পরিচয় আছে। এই সবে বারাতের সন্ধ্যার পর তারা গ্রাম থেকে যৌথভাবে বেরিয়ে কবরস্থানে যেয়ে নিজের মা জননীর কবর, বাবা জানের কবর, বন্ধুর কবর, বহিনের কবর, আর আত্মীয় স্বজনের কবর, গ্রামবাসীদের কবর যৌথভাবে যেয়ে সকলে মিলে হাত তুলে দোয়া করে আর জিয়ারত করে। আসল উদ্দেশ্যটা হচ্ছে এই যে সুন্নিরা এইভাবে জিয়ারত করে, ফলত হারামের ফতোয়া মেরে দিতে হবে। হারামের ফতোয়া মেরে দিয়েছে, হারাম বলে দিয়েছে। হে মুসলমান, তাহলে এর জন্য কোন দলিল আছে কিনা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নোট করেন, কিতাবের নাম হলো সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর 5115। আরেকবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال زار النبي صلى الله تعالى عليه وسلم قبر امه وبكى وابكى من حوله। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে মা জননীর কবর জিয়ারত করতে গেছেন। আরে ঝুমকা বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নবী মায়ের কবর জিয়ারত করতে গেছেন। আমার যাওয়াতে দোষ হবে? আপনার যাওয়াতে দোষ হবে? দোষ হবে না সুন্নাত হবে? আর জোরে বলেন, সুন্নাত হবে। আমরা বাংলাদেশি বক্তা লয় যে আপনার কাছে সার্টিফাই করাবো যে ঠিক কি বেঠিক, এগুলা নয়। আপনি ঠিক বললে ঠিক হবে, আপনি ভুল বললে ভুল হবে না। আপনাকে হ্যাঁ বলতে হবে, আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে। যেহেতু এখানে আপনি প্রত্যাশী হয়ে এসেছেন, প্রার্থী হয়ে এসেছেন, শিক্ষার্থী হয়ে এসেছেন, আপনাকে এখান থেকে কিছু উপলব্ধি করতে হবে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এই কারণে সন্ধ্যা শ্রদ্ধা ভজন বক্তা বেশি প্রযোজ্য, যার কথা আপনি অ্যাকসেপ্ট করতে আগ্রহী থাকবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হে ব্রাদার, আচ্ছা সুবহানাল্লাহ হবে। আমি জানছি, দেখেন, যেটা উদ্দেশ্য আসল সেটাকে পিছনে রাখেন, যেটা উদ্দেশ্য আসল সেটা পিছনে রাখেন। আমি আমার এক মাদ্রাসা রাজমহল ঝাড়খণ্ডে, আমি সেই মাদ্রাসার ছাত্র কমিটি, কিন্তু আমি জীবনে কোনোদিন মাদ্রাসা উন্নতি কল্পে জালসা লিখি না। উন্নতি হয়ে যায়, আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, কালেকশন হয়ে যায়। লেখার কি দরকার আছে? কালেকশন হয়ে যায়। নিয়াত করেন যে হেদায়েত চলে যায়, নিয়াতটা হেদায়েত থাকে, নিয়াতটা ইলমের প্রচার প্রসার থাকে। কালেকশন নিজে নিজে হয়ে যাবে, উন্নতি নিজে নিজে হয়ে যাবে। এটা হবেই, ইনশাআল্লাহ হবে। নিয়াত পাকা পুক্ত রাখেন। বেরাদার, বলতে যাচ্ছিলাম, একটু এদিক সেদিকে মাইন্ড চলে গেছে।
আমি আপনাদের সম্মুখে পেশ করছি, তবে গোড়া থেকে আসতে হবে, আরেকবার দুরূদ পড়তে হবে। এক, ওই মৌলভী টুপি ভালো জুটে না বাপ, এদের বাড়ি ঘর খুব বড় বড় বাড়ি আছে, এদের গাড়িও ভালো ভালো আছে, কিন্তু যেটা মাথার তাজ ওটা দেখবেন তো সব চাইতে দোকানে যেটা সস্তা ওটাই টুপি এরা খরিদ করবে। আমি বলছি এইরকম কেন টুপি কিনে এরা? আসলে ট্রেনে বাসে চাপার সময় ওই টুপিকে পকেটে ভরাতে খুব সুবিধা হয়। এই বাটপারের জাত আছে এরা সুবিধাবাদী। স্টেজে গেলে কোন রকম ফু দিয়ে মাথায় চিপকে নিলে আর দরকার নাই তো পকেটে ভরে নিলে, এই হচ্ছে এদের পরিচয়। আরে সুন্নি জামাত যদি যুদ্ধ চলে তো নিজের মাথার টুপি নামাবে না, যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, सुभान সোজা করে দাঁড় করবে যে হ্যাঁ अरे मुस्लिम का बच्चा हूं, क्या समझता है? यही करेगा ना कत्ल कर देगा, यही करेगा ना मर्डर कर देगा। हाँ तैयार हो, मरते मर जाऊंगा मगर मरते वक्त नबी की सुन्नत को जेब में भर के नहीं जाऊंगा। बेशक झूम के बोलिए सुभान अल्लाह। तो কথা হলো আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আপনাকে শোনাচ্ছি, আর একবার জোরে দুরূদটা পড়তে হবে। মৌলভী বলছে এরা যখন ভুলে যায় তখন দুরূদ পড়ে, তখন দুরূদ পড়ে। আমি বললাম জীবনে এই কথাটা তুমি সত্যি বলেছো, শব্দ মিথ্যা বলছো কিন্তু এই কথাটা তোমার সত্যি কথা আছে। বাস্তবে নবী মুস্তাফাও বলেছেন যদি কোনো জিনিস ভুলে যাও তো কোরআনের আয়াত পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বা দুরূদ পড়িও, বা ইয়া রাসূলুল্লাহ বলিও, তোমাকে সঙ্গে সঙ্গে মনে চলে আসবে আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सारा नबियो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कब्रा उम्मेही, नबी আমার মা জননীর কবরের সামনে দাঁড় হয়ে জিয়ারত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাকা আমার নবী মুস্তাফা মায়ের কবরে এসেছেন, যে মা জননী বাড়ি যাওয়ার পথে ছোট্ট শিশু মুস্তাফাকে নিয়ে যাচ্ছিলেন বানি নাজ্জারের বাড়ি থেকে মক্কা শরীফ। পথের মধ্যে হঠাৎ করে আমার নবী মুস্তাফাকে হযরতে আমিনা বলছেন, বেটা ওই যে দেখছো আমার লাল, ওই যে দেখছো আমার কলেজা, তোমার আব্বা জান উচ্চ মাটি যেটা হয়ে আছে সেটা হলো তার কবর। আমার লাল যাও একবার তুমি নিজের চোখে জিয়ারত করে নাও। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা জননীর আব্বা জানের কবরের সামনে দাঁড়ালেন। জীবনে যেই আব্বাকে নিজের চোখে দেখেননি আমার নবী আব্বা বলার আরমান আবু তলেবকে বলে মিটালছে। নবী আমার চাচাদেরকে আব্বা বলতেন, নবী আমার আজ নিজের আব্বার কবরের সামনে এসেছে। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের কবরের সামনে জানি না কি বলছিলেন, হঠাৎ করে মা জননী অজ্ঞান হয়ে পড়ে যাবেন।
উম্মে আইমান পার্শ্বে দাঁড়িয়েছিলেন, কোন রকম সামলে নিয়ে বসলেন। নবী আমার দূর থেকে তাকায়, আমার মা আর দাঁড়িয়ে নাই, ছুটে আসলেন, মাকে দেখছেন মা বেহুশ, মায়ের মুখে মুখ লাগিয়ে দিয়েছেন। আম্মা জান, আমি বাবা হারা ছেলে, মা আপনি আমাকে ছেড়ে যেয়েন না। হযরতে মা আমেনা কথা বলেন না। 6 বছরের শিশু মুস্তাফা আমার জড়িয়ে ধরেছেন আম্মা জানকে। হঠাৎ করে চোখ খুলেছে মা আমেনার। মা আমেনা চোখ মেলে দেখছেন নবীর হাত ধরে নিয়েছেন। ওরে আমার কলেজা, যতদিন থাকবে মিল্লাতে ইব্রাহিমেতে থাকো, যতদিন তুমি থাকবে এই পৃথিবীতে, কোন বাচ্চা ছেলের সঙ্গে খেলবে না, কারো সঙ্গে দাগাবাজি করবে না। আমার লাল সব জিনিস পুরাতন হওয়ার পরে শেষ হয়ে যাবে, কেউ থাকার জন্য আসেনি। এই কটা কথা বলতে বলতে আমেনার হাত ঢিল হয়ে গেল, সারা জীবনের মতো চোখ বন্ধ হয়ে গেল। 6 বছর বয়স আমার নবীর ছিল। আকা মুস্তাফা মা হারা হয়ে গেছিলেন। নবী মুস্তাফার কেউ ছিল না। আমার নবী মুস্তাফা আর এখান থেকে যাবেন না। উম্মে আইমান বলেন, বেটা, মা তোমার নাই, আমি তোমার মা। হযরতে উম্মে আইমান এত বোঝাচ্ছেন, নবীর চোখের পানি কেউ থামতে পারে না। নবী আমার মা জননীর কাছে বসে শুধু নবীর চোখের ঝর্ণা বহে যায়। সে নবে মায়ের কাছে বসে বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। শিশু নবে মায়ের কাছে বসে বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। গর্ভে এতিম বাবা হারা, গর্ভে এতিম বাবা হারা, মাও গেল চলে রে, আর শের পায়া হিলে রে। আকাশ কান্দে, বাতাস কান্দে, প্রিয় নবীর কান্দনে অন্ধকার ছন্ন হইল সারা গগন ভুবনে। ফারিস্তারা দলে দলে, ফারিস্তারা দলে দলে, লাইছে কোলে তুলে রে, আর শের পায়া হিলে রে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সেদিন কেঁদেছিলেন, আজকে এসেছেন কবর জিয়ারতে, বাকা নবী বাচ্চা ছেলেদের মতন কাঁদছেন। ও আবকা মান হাওলাহু, নবী যাদেরকে সঙ্গে নিয়ে গেছিলেন আমার নবী তাদেরকেও নিজের কাঁদনে কাঁদিয়ে দিয়েছিলেন। একবার মোহাব্বতে বলা যাবে, আরেকবার জোরে বলা যাবে। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবকে নিয়ে গেছেন, নবী আমার সবকে নিয়ে গেছেন। কোন জাতের মৌলবি বলছে যৌথভাবে কবর যাওয়া চলবে না, যৌথভাবে কবর যাওয়া হারাম। অথচ সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণিত যে যৌথভাবে আমার নবী কবর গেছেন, আর নিজের মায়ের কবর গেছেন, আর যাওয়ার পরে দোয়া করে, যাওয়ার পরে আমার নবী কেঁদেছেন। নবী আমার আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আমি আমার মায়ের জন্য দোয়া করি, দোয়া করব,
তো যে মা জান্নাতি হয়ে গেছেন আমার আল্লাহ বলছেন প্রয়োজন নেই। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, আরেকবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন প্রয়োজন নেই আর দোয়া করতে হবে না। এই ওয়াহাবি তাবলা বাজাতে লেগেছে যে নবীর মায়ের জন্য নবীকে আদেশ পাওয়া যায়নি, দোয়া করতে হবে না, মানে নবীর মা কাফির হয়ে মারা গেছে, নবীর মা জাহান্নামে আছে, তাই দোয়া করতে পাওয়া যায়নি। হে বেরাদার, এই ধরনের মন গড়া মন্তব্য করে আহলে সুন্নাত ওয়াল জামাআত ওদের এই মন্তব্যকে কবুল করে না। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আজ আপনাদের মাদ্রাসার পহেলা রাত্রি জলসা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা পহেলা রাত্রে এমন একটা যৌথতা এবং সমাবেশ দেখিয়ে দিয়েছেন যে না হুজুর, আপনি কোনটিতে পহেলা আর দোসরা বলতে পারেন, কিন্তু আমরা পহেলা দোসরা জানি না, আমরা খুব লালিয়াই জালসা পাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে রাত্রে করতে হবে, যেহেতু মাদ্রাসার জলসা বুঝতেই পারছেন। আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, এই দুটো কথা সব ভুলে যান, কিন্তু এই দুটো কথা মুখস্থ যেন থাকে যে আমরা হালুয়া খাচ্ছি। হালুয়া করাটা শবে বরাতের দিন ফরজ নয়, হালুয়া করাটা শবে বরাতের দিন ওয়াজিব নয়, হালুয়া করাটা শবে বরাতের দিন সুন্নাতে মুআক্কাদা নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রোজা রাখতেন, আমরাও যেন রোজা রাখি। নবী রোজা ইফতারির টাইমে মিষ্টি খেতেন, খেজুর খেতেন, হালুয়া খেতেন। তো শুধু হালুয়া নয়, তার সঙ্গে সঙ্গে যদি আরো কোনো চালুয়া হয়ে যায়, ভালো খাবার হয়, খেয়েন। আমার নবীর তরফ থেকে কোন রকমের প্রতিবন্ধী নাই। একটা ফতোয়া শিখলেন, একটা হাদিস শুনলেন, যুগ যুগ ধরে যেন মনে থাকে। আর একটা মা জননীর জন্য, মায়ের কবর যাওয়ার জন্য 10 জন বন্ধুকে যদি নিয়ে যান, তো হাদিস মোতাবিক এটা আমার নবীর সুন্নাত। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, सुबहानल्लाह, माशाअल्लाह। अल्हम्दुलिल्लाह। मैंने शुरू कर दिया, अल्हम्दुलिल्लाह। अरे ये भी मुझे मालूम है, पहले बताया गया है। अच्छा, কথা হলো যে প্রথম রাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে শবে বরাতের রাত। আমি শবে বরাতের ফজিলত যদি বলি তো 3 ঘন্টা সময় লাগবে, আর শুধু হাদিস বলি ইনশাআল্লাহ। তো কালকার জন্য কিছু রাখি, হ্যাঁ ইনশাআল্লাহ। কাল হাদিস শুনবেন। শবে বরাতে আমার আল্লাহর রহমত এত বান্দার কাছে কাছে আসবে যে প্রথম আকাশে চলে আসবে। সুবহানাল্লাহ, বলিয়ে সুবহানাল্লাহ, सुबहानल्लाह, माशाअल्लाह। ডাক দিবেন, হে আমার বান্দারা, আছো কেউ আমার কাছে মাগফিরাত চাইবে, আমার কাছে রুজি চাইবে, বরকত চাইবে? আছে। এই রাতটা কোন রাত হবে? শবে বরাতের রাত হবে। এই মৌলবিটা বলছে শবে বরাতের রাতের কোনো ফজিলত হাদিসে দেখতে পাই না। এত হাদিস আছে যে তোর বাপের দ্বারাই উঠা হবে না, যত হাদিস আছে। বন্ধু আমার শুনেন, শুনবেন কালকে। আজ একজন ভাই আমার বড় পীর দস্তগীর গৌসে সামদানি কুতবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমরা সবাই কাদরি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানি এখানে অনেক ফাসিহি, অনেক রাজবি, অনেক আশরাফি কালিমি, আমাদের ফুল বাগানে অনেক রকমের ফুল ফুটে আছে। মাশাআল্লাহ। যাই হোক, আজকের মতো একজন পহিলাতে বরকতের জন্য শুধু 1100 টাকা একজন ভাইয়ের কাছে আমি নিব। আজ কালকে 11,000 হতে পারে, 20,000 হতে পারে, কিন্তু আজকে নয়। আজ বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম কেউ আছেন যে গাউসে আজমের ওয়াস্তায় দোয়া হবে? হুজুর, আমি একটা দান দিচ্ছি প্রথমে, একবারে সর্বপ্রথম। কে?
আরে ওলে বগল টগল চুলকালছে নাকি? না হাত উঠালছে? হ্যাঁ হাত উঠালছে। নারে তাকবীর! আরে ঝুমকে বলিয়ে নারে তাকবীর। নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফৈজানে হুজুর মখদুমে আশরাফ। নারে তাকবীর, ফৈজানে ফসিহি। নারে তাকবীর। একটা হয়েছে 1100 টাকা। নামটা কি গো? নামটা কি? क्या नाम है? দেখেন হযরত, এটা বিনা নামে হলো কিন্তু হযরত নাম সভাকে আপনাদেরকে বলতে হবে। হ্যাঁ সবার বাড়ি থেকে খাবার আসছে। হ্যাঁ নাম বলতে হবে না, জরিমানা লাগবে। ভালো কথা বলছে না বলছে না বাবা? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। চেয়েছি 1100 তো দিয়েছে 1500। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চেয়েছি 1100 দিয়েছে 1500। সুবহানাল্লাহ। যখন 1500 দিয়েছেনি একজন 5000 টাকা দিতে পারবেন আজকের মতন? কালকে দেখা যাবে। কাল আছে। আজ 5000 টাকা আপনারা যে এত বড় মাদ্রাসা করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে আপনাদের মাদ্রাসায় এসেছি। জনাব মুফতি নাসিম রাজা কাদরি যখন আপনাদের এখানে ছিলেন তখন আমি আসতাম। উনি আমার ক্লাস ফ্রেন্ড, ক্লাসমেট। তাই এই যে দেখছেন জনাবি আবুল কাসিম সাহেব কিবলা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একে তখনকার মানে দেখতে সবারই মানে মধ্যে দেখতে চ্যাংড়া লাগতো, আর এখন সবারই মধ্যে দেখতে বুড়া লাগছে। তখন যখন পড়ছিলেন সবারই মধ্যে দেখতে বেশি চ্যাংড়া লাগতো এই আমার এই বন্ধুকে। আলহামদুলিল্লাহ। যাই হোক হে বেরাদার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন কোন ভাই আছেন যে 5000 টাকা হুজুর আমি দিব, আমার মায়ের জন্য দোয়া করুন তো, এখনই দোয়া করুন, তাড়াতাড়ি দোয়া করুন, 1 মিনিট দেরি করব না, মাত্র 5000 টাকা। আরে টাকা কি আছে ভাই? আপনি 5 লাখ টাকা দিয়ে দিবেন যদি কোন পীর সাহেব আপনার মাকে সরাসরি দেখা দিতে পারে। 5 লাখ টাকা দিয়ে দিবেন, আপনি দিবেন, ভিড় লাগিয়ে দিবেন। আগে আমি দেখবো আমার মাকে, আগে আমি দেখবো আমার মাকে। 5 লাখ টাকা দিতে তৈয়ার হয়ে যাবেন। এ বেরাদার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করছেন। জাবির, তোমার জন্য একটা সুখবর আছে। কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী মুস্তাফা বললেন, জাবির, তোমার আব্বা উহুদে যুদ্ধে শহীদ হয়ে গেছেন। তোমার আব্বাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন, হে আব্দুল্লাহ, তুমি জান্নাত পেয়ে গেছো, বলো তুমি কি চাও? হযরতে আব্দুল্লাহ বললেন, আল্লাহ যদি আপনি আমাকে চাইতেই বলছেন তো আমি চাই আপনি আমাকে আমার পরিবারে আবার পাঠিয়ে দেন। আবার আমি যাওয়ার পরে আপনার পথে যুদ্ধ করব, আবার শহীদ হব, আবার জান্নাত আসব। জান্নাতে ততটা স্বাদ পাওয়া যায় না যতটা স্বাদ শহীদ হওয়াতে পাওয়া গেছে। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বান্দাকে একবার কবজ করে নি, দ্বিতীয়বার ওই বান্দাকে তার পরিবারে পাঠাই না, সেহেতু পাঠা হবে না। জাবির, তোমার জন্য খুশির সংবাদ এই যে তোমার আব্বা জান জান্নাতে আছেন। হে ব্রাদার, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাকে জান্নাতে দেখতে চাহেন না, বাবাকে জান্নাতে দেখতে চাহেন না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেছেন, যে বেটা মায়ের জন্য 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা যখনই দান করবে, যদি মায়ের কবরে আযাব হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করা মাত্রই তার মায়ের আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন কোন ভাই নাই যে হুজুর দিব আজকে আমি 5000 টাকা,
দিব 5,000 টাকা। বলেন হুজুর আমি দিব 5,000 টাকা, দোয়া করে দেন আমার মায়ের জন্য, জুত করে একদম ফার্স্ট ক্লাস করে দোয়া করে দেন, সমস্ত উলামাকে নিয়ে দোয়া করে দেন, আমি 5,000 টাকা অবশ্যই দিব। এরকম আছেন বাপ আমার? আছে না? যদি নগদ না আছে তো কোনো ব্যাপার নাই, আপনি কালকেই দিবেন, কালকেও ঘোষণা হয়ে যাবে আপনার নামে, কালকেও ওই টাকা যোগ করে দেওয়া হবে। 5,000 টাকা বলেন হাত খাড়া করে যে হ্যাঁ আমার নামে লিখে দেন, কাল নিয়ে আসবো ইনশাআল্লাহ, দিব কালকে। বেনামি আর 5,000 টাকা কেউ দিলা না? শোন না রে, তুই শোন না রে, নাম কি? শামিউল শেখ। শামিউল শেখ, তোমার বাড়ি এখানে চাঁদপুরে? সুবহানাল্লাহ। তো একটু দেখো, একটু দেখো শামিউল, দেখো দেখো তোমার জানা পহচানা আছে, মাশাআল্লাহ। 5,000 টাকা আজকের মতন ভারী আছে, আমি জানি আজকের মতন ভারী আছে, কালকে তো সবাই দিল খুলে দিবে, কিন্তু আজকের মতন ভারী আছে। তো তবুও ভারী কাজ যদি আসান হয়ে যায়, এই আশাতে আপনাদের কাছে বাপ আমি একটু হাত বাড়ালছি। একজন কোন ভাই, যুবক ভাই মায়ের মহব্বতে বলে দেন যে হ্যাঁ হুজুর, যখন আপনি বলছেন তো একবার দোয়া করেন দেখি, কালকে ভিড়ে দোয়া করতে পারবেন কি পারবেন না, আজ যৌথভাবে আমার মায়ের নামে দোয়া করে দেন, আমি আপনার দোয়াতে শামিল হয়ে দোয়া করতে চাই। আজকার রাত হচ্ছে জুমেরাত গেছে, জুমেরাত বৃহস্পতিবার গেছে, আজকে জুম্মার রাত হচ্ছে, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকের রাত হচ্ছে জুম্মার রাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জননীর কবর জিয়ারতে যাবে, দুরূদ পড়বে বেশি করে। হুজুর কখন যাব? আমার নবী বলেছেন যেদিন রাত জুম্মার রাত হবে। সুবহানাল্লাহ। আর একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুযোগ তো সুযোগ, এই যুগেই সুযোগ, এই ঝোঁকেই সুযোগ, এই মুহূর্তেই সুযোগ। একজন কোন বান্দা আছেন যে 5,000 টাকা দিবেন, আপনি বলবেন যে হ্যাঁ হুজুর দিয়ে দিলাম 5,000 টাকা, কি আছে জীবনে গো? এই তো আমের মলি দেখা গেছে, আমের কুল হয়ে গেছে, ফের বাগান ফুলবে ফলবে, হ্যাঁ, আর এক তো চাষ হলো মনে হয় কলুর, আর বিড়ি বাড়া তো আছে, অনেক রকমের কিছু আছে। সুবহানাল্লাহ। একজন ভাই আমার বেশি বলায়েন না, আজকের মতো কম বলান, কালকে বেশি বলতে হবে। 5,000 টাকা একজন কোন দাদা আমার, একজন কোন ভাই আমার যদি বলতেন, তাহলে আমি খুব খুশি হতাম, উলামায়ে কেরাম খুশি হতেন যে হ্যাঁ একজন আছে যে 5,000 টাকা দিয়েছে, আজকের মতো দিয়েছে। এ বেরাদার, একজন ভাই বলছেন হুজুর 5,000 টাকা তো নেই, 1,000 টাকা দিতে পারবো, দেন আগে আপনি দিয়ে দেন তো, 1,000 টাকা দিয়ে দেন, দেন দেখি, দেন 5,000 দেনাওয়ালা আছে পার্টি, ও একটু পরে দিন, বড় টাকা একটু পরে আসবে। 5 জন ভাই আমার 1,000 1,000 করে দিয়ে দেন, 1,000 1,000 1,000 1,000, 5 জন ভাই দিয়ে দেন, একটু দয়া করে দিয়ে দেন। আমার পরে গোটা ভারত বিখ্যাত বক্তা, অতি ভাইরাল বক্তা হযরতে আল্লামা গোলাম রব্বানী সাহেব নিস্তার এলাহাবাদী, উনি এসে উপস্থিত হয়ে গেছেন। আমার পরে পরে তার জালওয়া দেখতে পাবেন, মাথায় টুপি পড়েই আসবেন, দেখতে পাবেন, আর একটু টুপি বক্তব্য রাখার সময় সোজা করতে থাকবেন, এটাও দেখতে পাবেন, মানে এটা অরিজিনাল হওয়ার দলিল। হ্যাঁ, তো আগে আগেই বলে দিলাম ইনশাআল্লাহ। তো বেরাদার 1,000 টাকা কেউ দিবেন না, উনি টাকা চাইবেন না, ওকে দেখে ভয় করিয়েন না, উনি টাকা চাইবেন না, তবে দেখতে বলবেন মেরি তরফ দেখো। হ্যাঁ, আমি আপনার লস করতে আসেনি, আপনার উপকার করতে এসেছি। এটা দেখতে যাস, এই যাও যাও, আশা করিস না এখান থেকে। হ্যাঁ, এইবার হলো কথা, এইবার হলো কথা। হযরত যারা টেম্পু চালায় কিনা, টেম্পু, হ্যাঁ, তো রোডে চালাচ্ছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, চলো না যে তাড়াতাড়ি ঘাট যেতে হবে, প্যাসেঞ্জার আসছে, বলছে
মানে যারা যে কাজ করছে দেখাই বোঝা যাচ্ছে যে ছেলেটা এরকম নিয়ে আসছে কোন জিনিস। নারে তাকবীর, বলো না, কি জোরে বলতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। क्या है यार, जरा जी लगा के बोल ना। हाँ, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, दानकारी 10,000 টাকার দাতা, যোগ্য বাপের যোগ্য বেটা জাফরুল্লাহ সাহেব 10,000 টাকা মা বাপের নামে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব তো দিবেনি, সেক্রেটারি সাহেব তো দিবেনি। हाँ, ওনার তো দেওয়া অভ্যাস আছে। दरिया का पानी कभी सूखता नहीं, दानी का हाथ कभी रुकता नहीं। हाँ, যারা দানি হয় না কোন সময় থামতে পারবে না। দান দেওয়া তাদেরকে সবুরই নেই, মানে দিবেই, ফের খেল দিয়ে দিবে, কোনো ঠিকানা নেই। আলহামদুলিল্লাহ, যারা দানি না থামতে পারে না, হ্যাঁ, আর দানি হতে শিখেন, আল্লাহ বরকত দিবেন। দানি হতে শিখেন, মা খুশি হয়ে যাবে। আপনি এটা মনে করিয়েন না যে আপনার দান দেওয়াতে আপনার মা উপকৃত হয়েছেন, আপনার মাকে লাভ পাওয়া গেছে, আপনার মায়ের কবরের আযাব বন্ধ হয়ে গেছে, আপনার মাকে জানতে পারা গেছে। আল্লাহ